উজানের ঢলেও কয়েকদিনের অব্যাহত বৃষ্টিতে তিস্তা নদীর পানি 15 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি পাওয়ায় রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা তীরবর্তী এলাকায় ভাঙছে বাড়িঘর। এ নিয়ে রংপুরের গঙ্গাচড়া থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী সুজন আহমেদ। আমি দাঁড়িয়ে রয়েছি রংপুরের গঙ্গাচড়া মর্নিয়া ইউনিয়নের নরসিং এলাকায়। আপনাদের যদি দেখাই, এই মর্নিয়া নরসিং এলাকায় প্রায় 15টি বাড়ি যে বিলীন হয়ে গেছে। আসলে আমি যে জায়গাটি দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটি থেকে প্রায় 15টা বাড়ি 3 দিনেই বিলীন হয়ে গেছে। আপনার যদি ক্যামেরার চোখে দেখাই তাহলে আপনারা জানবেন যে এখান থেকে তারা অন্যত্র যে যাচ্ছেন, আসবাবপত্র থেকে শুরু করে সব কিছুই নিয়ে তারা যাচ্ছেন যে জায়গায় তাদের জমি নেই, সেই অন্যের ভূমিতে যে বসবাস করতেছেন। আমরা এই পর্যায়ে একজন এখানকার বাসিন্দার সাথে কথা বলবো, আসলে তারা কেন বাড়ি ভাঙতেছেন এবং কী কারণে কোথায় যাচ্ছেন আপনারা এই বাড়ি ভেঙে নিয়ে। আমরা কোথায় যাচ্ছি এটা বলতে পারতেছি না। আমাদের শেষ সম্বলটুকু আমাদের বসত ভিটা, আমরা আজকে এখান থেকে শেষ সম্বলটুকু নিয়ে কোথায় যাচ্ছি আমরা নিজে জানি না। এখন আপাতত হয়তো কোনো রাস্তায় বা কোনো কারো বাড়ির পাশে রাখবো। এখন ভবিষ্যতে যদি এখন ব্যবস্থা করতে পারি তখন আর কি ব্যবস্থা করব। শুনছিলেন একজন এখানকার যে যিনি বাড়ি ভাঙছেন তাদের একজনকে কাছ থেকে জানতে পারলাম তারা কোথায় যাবে, তারা কোথায় যে অবস্থান করবে এবং সেটাও কিন্তু তারা নিশ্চিত জানে না। আসলে তারা কোথায় যা উঠবে এবং এই সর্বনাশা তিস্তা তারা শুধু চায়, এখানকার মানুষ চায় তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন হোক। এই ছিল রংপুরের গঙ্গাচড়া থেকে সর্বশেষ তথ্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।